ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য ও কৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, এরপরেও কুকুরটা ডাক দিয়ে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। চোর আসলে আমি বলবো রে, মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বানাইয়া আমি 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। মা অত্যন্ত মায়া করে ছেলেকে। ছেলে যখন কোনো দুষ্টামি করে, তখন বাবা একটু ধমক দেয়। বাবা একটু ধমক দেয় যে আজ তোর একদিন, না হয় আমার একদিন। ছেলে এই কথা শুনে সে আর বাড়িতে আসে না। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে তাকা যায় না। সন্ধ্যা হয়ে গেলে সে পিছনের দরজা দিয়ে গিয়ে নক করে দরজার মধ্যে। বাবা এখনো ঘরের মধ্যে আছে, সে শুয়ে পড়ে না। যখন দরজার মধ্যে নক করে, মা বুঝতে পারে যে আমার ছেলে পিছনের দরজায় চলে আসছে। মা পাক কুড়ার মধ্যে নিচের জিনিসটি উপরে নেয়, উপরের জিনিসটি নিচে নামায়। স্বামী বলে, ঘুমাইবা না? স্ত্রী বলে, না ঘুমাবো না, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। আসলে কাজ না, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে। আমি যদি ঘুমায় যাই, আমার সন্তান যদি মা বলে ডাক দেয়, তার যাবে কে জবাব দিবে? সন্তান যদি ডাক দেয় মা বলে, তার ডাকে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না। তুই কোন সময় কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, তোর ডাকে কে জবাব দিবে? এজন্য 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না, তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে। মজদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, মজদুর হো মজবুর হো আয় সৈয়দ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाह को मालूम है क्या नूर खुदाई, अल्लाह को मालूम है क्या नूर खुदाई, हर वक्त चमकता है मदीने की गली में, हर वक्त चमकता है मदीने की गली में। मुअज़्ज़ज़ मुकर्रम उलमाए किराम, उपस्थित दिन दर्दी इस्लाम प्रिय মুরব্বিয়ানে আযম, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আবাসের 17 নম্বর আয়াত থেকে কয়েকটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ মানুষের প্রতি খুব রাগ গুসা খুব প্রকাশ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন গুসা করেছেন তার কারণটিও তিনি উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ বলেন, মা আকফারাহু, মানুষ অকৃতজ্ঞ, মানুষ বড় নিমক হারাম।
ফার্সিতে একটি প্রবাদ আছে, নিমক কুর্দি নিমক দ্বারা শিকস্তি, অর্থাৎ নুন খাইয়া গুণ গাইবে তো দূরের কথা, যাওয়ার সময় নিমক দানটা ভাঙ্গিয়া দিয়া যায়। এই হলো নিমক হারামের সংজ্ঞা। আল্লাহ রব্বুল আলামিন দৃষ্টান্ত তুলে ধরেন গুড়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات صبحا فأثرن به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল আদিয়াতি দবহা, উর্দু শ্বাসে দৌড়নেওয়ালা গুড়ার শপথ। মানুষ দৌড় দিলে শ্বাস টান পড়ে যায়, এতে শ্বাস টানে। যেই বাড়িতে একটি গুড়াকে লালন পালন করে, একটু জায়গা দেয়, ঘাস পানি খাওয়ায় এতটুকু, এর বিনিময়ে মালিক 1.5 থেকে 2 মণ ওজন তার উপরে উঠে যায়। কিন্তু গুড়া না করে না, তারে উল্টাইয়া ফালায় না, তার কৃতজ্ঞতা প্রকাশ করে। আল্লাহ বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইলাম 1 ফোঁটা নাপাক পানি দিয়ে, যা তোমার মুখে উচ্চারণ করতে তোমার লজ্জা হয়। এত সম্মান আর এত ইজ্জত দিলাম তোমাকে, এত সুন্দর ফটিক বাবু, এত সুন্দর তোর বাড়ি, তোর হেফাজতের জন্য রাত দিন 24 ঘন্টা 20 জন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সামনে পিছনে ডানে বামে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি, যাতে তোর উপর টাটা পড়া, তুই গাড়ির চাক্কার তলে পড়ে যাওয়া, এগুলো তোকে আমি আল্লাহ তোকে হেফাজত করি। আমরা বড় নিমক খারাপ। আল্লাহ বলেন, আমি তোর সামনে পিছনে ডাইনে বামে ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। মানুষ বড় অকৃতজ্ঞ, নিমক খারাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালমুগীরাতি সুবহা, সুবহান সকালে প্রত্যুষে খুব কুয়াশার দিন, মালিক গুড়ার পিঠে উঠে বলে, চল হামলা করতে হবে দুশ্মনের তাবুতে। গোড়া এই কথা কয় না আমার জ্যাকেট নাই, মাফলার নাই। প্রতিপক্ষের হামলায় গুড়া রক্তাক্ত হয়ে যায়, তারপরেও মালিক ওই দিক দিয়ে লাগাম টান দেয়, আবার ওই দিকে চলে যায়, কিন্তু তাকে ফালায় না। সে খাওয়াইছে দেখিয়া তার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর মানুষ তোমরা একটু যদি ঠান্ডা হয়ে কুয়াশা পড়ে যায়, মুয়াজ্জিন যদি বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, তুমি কিন্তু লেফটটা টান দিয়ে পায়ে মাথায় দিয়ে বলো না, নামাজ থেকে ঘুম ভালো। মানুষ বড় নিমক খারাপ। মুয়াজ্জিন আজান দেয়, কিন্তু আজান শুনে নামাজের মধ্যে আসে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ তার রবের, তার আল্লাহর অবাধ্য ও কৃতজ্ঞ। যেই বাড়িতে একটা কুকুর লালন পালন করে, একটু বাতের মার দেয়, পেট ভরে না, এরপরেও কুকুরটা ডাক দিয়ে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না। চোর আসলে আমি বলবো রে। মালিক ঘুমায়, কুকুর ঘুমায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে বানাইয়া আমি 24 ঘন্টার ভিতরে একটা সেকেন্ড তো ঘুমাই না, তোমাদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। উদাহরণ দিলে বুঝলেন। মা অত্যন্ত মায়া করে ছেলেকে। ছেলে যখন কোনো দুষ্টামি করে, তখন বাবা একটু ধমক দেয়। বাবা একটু ধমক দেয় যে আজ তোর একদিন, না হয় আমার একদিন। ছেলে এই কথা শুনে সে আর বাড়িতে আসে না। কিন্তু সন্ধ্যা হয়ে গেলে আর কারো ঘরে তাকা যায় না। সন্ধ্যা হয়ে গেলে সে পিছনের দরজা দিয়ে গিয়ে নক করে দরজার মধ্যে। বাবা এখনো ঘরের মধ্যে আছে, সে শুয়ে পড়ে না। যখন দরজার মধ্যে নক করে, মা বুঝতে পারে যে আমার ছেলে পিছনের দরজায় চলে আসছে। মা পাকুড়ার মধ্যে নিচের জিনিসটি উপরে নে, উপরের জিনিসটি নিচে নামায়। স্বামী বলে, ঘুমাইবা না? স্ত্রী বলে, না ঘুমাবো না, আমার কিছু কাজ বাকি রয়ে গেছে। আসলে কাজ না, একটাই কাজ, আমার সন্তান বাহিরে রয়ে গেছে। আমি যদি ঘুমায় যাই, আমার সন্তান যদি মা বলে ডাক দেয়, তার যাবে কে জবাব দিবে? সন্তান যদি ডাক দেয় মা বলে, তার ডাকে কে জবাব দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, আমি তোমাদেরকে বানাইয়া 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না। তুই কোন সময় কোন বিপদে পড়ে ডাকবে, আল্লাহ আমি বিপদে পড়ে গেছি, তোর ডাকে কে জবাব দিবে? এজন্য 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না, তোর ডাকে সাড়া দেওয়ার জন্যে। আল্লাহ ঘুমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঘুম নাই, তন্দ্রা নাই। কেন নাই? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার দয়া মায়া বেশি হওয়ার কারণে 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না, তোদের ঘুম পাড়ানোর ব্যবস্থা করি। আল্লাহ বলেন, আমি ঘুমাই না তোদের ডাকে সাড়া দেওয়ার জন্যে। হে আল্লাহরে না ডাকে খাজা বাবারে ডাকে, এমন লোক আছে না নাই? আল্লাহ বলেন, আমি ঘুমাই না তোর ডাকে সাড়া দেওয়ার জন্য, তুই আমাকে না ডাকে খাজার বাবারে ডাকে। সে গিয়া বলে, আল্লাহর দন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ। আল্লাহর দন রাসূল রে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। রাসূলের দন খাজারে দিয়া গেলেন রাসূল ফকির হইয়া। সাথে আরো যুগালি আছে, ও তার খলজা দোষ। রাসূলের দন খাজারে দিয়া গেলেন রাসূল গায়েব হইয়া।
রাসূলের দন খাজায় পাইয়া আট বয়সে আজমিরে কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে হইয়া কুট্টালায় আছে না নাই সমাজে আছে এরকম অনেক লোক আছে অথচ আল্লাহ বলেন আমি 24 ঘন্টার ভিতরে একটা মুহূর্ত ঘুমাই না তোর ডাকে সাড়া দেওয়ার জন্য সে আল্লাহর না ডাকে খাজা বাবারে ডাকে তার তো কথা বলার দরকার ছিল যে আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে কথা বলেন ঠিক কি না আল্লাহ তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে আর বাবা তোমার দরবারে মাটির হাঙ্কি লইয়া দৌড়া দৌড়ি করে একটু যদি সিন্নির কম পড়ে কিলা কিলির দুম পড়ে কথা বলেন ঠিক কি না তার তো একথা বলার দরকার ছিল মানুষ কত বড় নিমক খারাপ এরপর আল্লাহ রাব্বুল আলামিন গিয়া বলেন কুতিলাল ইনসানু মা আকফারা মানুষ বড় নিমক হারাম অকৃতজ্ঞ মানুষ ধ্বংস হোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ ধ্বংস হোক এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেন তাফসীরের কিতাবে তিনটি কারণ উল্লেখ করেন এর মধ্যে একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস হওয়ার জন্য বলেন নাই উদাহরণ দিলে বুঝবেন মা বাবা ছেলের প্রতি অসন্তুষ্ট হয়ে বলে তুই গাড়ির চাক্কার তুলে পড়লে কেমন তোর উপরে টাটা পড়ো আল্লাহরও কি মর্জি ছেলে রাস্তাত বের হয়েছে হঠাৎ অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হয়ে মরে গেছে এরকম হয়তো সাধারণত হয় অ্যাক্সিডেন্ট করে যখন মারা গেছে তখন মা কান্দে আল্লাহ আমি কি মরার জন্য বলছিলাম তখন চিল্লাচিল্লি করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোদের ধ্বংস হওয়ার জন্য বলি নাই আমি রব্বুল আলামিন তোমাদের আচরণে রাগ হইয়া গুসা দেখাইলাম এতে উপলব্ধি করে চলে এসো আমার দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নো তোর চোখের পানি নাকের আগে আসতে দেরি হবে আমি রব্বুল আলামিন তোর तमाम জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ধ্বংস হওয়ার জন্য বলি নাই ধ্বংস যে একদিন হব এটা নিশ্চিত সাধারণত মা বাবা ছেলের আচরণে রাগ হইয়া বলে তুই বের হ আমার বাড়ি থেকে বের হ ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম মিন আqতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবাদত করতে যদি ভালো না লাগে আমার হুকুম মানতে যদি ভালো না লাগে শক্তি সামর্থ্য যদি থাকে তাহলে আমার বাড়ির বাউন্ডারি ছেড়ে দিয়া বের হও আল্লাহ রাব্বুল আলামিনের বাউন্ডারি কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের বাড়ির বাউন্ডারি হলো আসমান চতুর্দিকে আসমান কই যাইবা উসমান যাওয়ার জায়গা আছে না এর পরের অংশে বোঝা যায় লা তানফুযুনা ইল্লা বিসুলতান না বের হতে পারবে না যেখানেই যাইবে সেখানে আমি আল্লাহর রাজত্ব আপনি বের হতে পারবেন না আপনি যদি এখান থেকে গাড়ি গুটি নিয়ে বের হন কোথায় যাবেন বলে ইন্ডিয়া যাইমু ইন্ডিয়ার আসমান জমিন আমি আল্লাহর যদি বলেন আমি সৌদি আরবে যাব সৌদি আরবের আসমান জমিন আমি আল্লাহর যদি মনে করেন
আমি কাতার যাবো, কাতারের আসমান জমিন আমি আল্লাহর। যদি মনে করেন লন্ডন যাইবা, লন্ডনের আসমান জমিন আমি আল্লাহর। রে বান্দা, এই পৃথিবীর বুকে আমার জমিন ছাড়া কোথাও তোর পা রাখার জায়গা নাই। এখন যদি তুমি আত্মসমর্পণ করে ফেলো, আল্লাহর জীবনে করব না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে বান্দা, আমি তোকে মাফ করে দিব। শুধু মাফ করব তাই না, তোকে তখন আমার রহমতের কুলে উঠাইয়া নেই।